মহাকর্ষ বা গ্র্যাভিটি প্রকৃতির এক অমোঘ নিয়ম, যা কিছু উপরে ওঠে তা নিচে নামবেই। কিন্তু কিছু মানুষ আছে যারা এই চিরন্তন নিয়মকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসে। ইঞ্জিনের প্রচণ্ড গর্জন, টায়ারের নিচে ছিটকে পড়া পাথর আর খাড়া পাহাড়ের ডাল, এই নিয়েই শুরু হয় এক অসীম লড়াই। যেখানে সাধারণ মানুষের পা ফেলাই দেয়, সেখানে একদল দুঃসাহসী মানুষ মোটরবাইক নিয়ে ওঠার চেষ্টা করেন পাহাড়ের চূড়ায়। একে বলা হয় হিল ক্লাইম্বিং। তবে এটি কোনো সাধারণ হিল ক্লাইম্বিং নয়, এর নাম লা মন্তে ইম্পসিবল বা অসম্ভব আরোহণ। আজকের ভিডিওতে আমরা জানবো এই রোমাঞ্চকর খেলা এর পেছনের ইঞ্জিনিয়ারিং এবং জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় জয়ের গল্প। স্বাগতম আপনাদের রনি স্টোরি টেইলারের আরও একটি রোমাঞ্চকর ভিডিওতে। এই রোমহর্ষক ইভেন্টটি আয়োজিত হয় ইউরোপের দেশ ফ্রান্সে। ফ্রান্সের পিরেনিস পর্বতমালায় অবস্থিত একটি ছোট কিন্তু সুন্দর গ্রাম আরেত। প্রতি বছর হাজার হাজার দর্শক এখানে জড়ো হন মানুষের অদম্য জেদ আর যান্ত্রিক শক্তির এই লড়াই দেখতে। 1985 সাল থেকে আরেত গ্রামে এই প্রতিযোগিতাটি নিয়মিত হয়ে আসছে। একে বলা হয় পাবলিক হিল ক্লাইম্বিং। পাহাড়ের এই ডালটি প্রায় 80 থেকে 90% খাড়া। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি খাড়া দেয়াল, আর এই দেয়ালেই বাইক নিয়ে ওঠার চেষ্টা করেন রাইডাররা। খেলার নিয়ম খুবই সহজ, কিন্তু বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। রাইডারকে পাহাড়ের পাদদেশ থেকে যাত্রা শুরু করে একদম চূড়ায় থাকা ফিনিশ লাইন পর্যন্ত স্পর্শ করতে হবে। পাহাড়ের উচ্চতা এবং খাড়া ঢালের কারণে বেশিরভাগ রাইডারই মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। যিনি সবচেয়ে কম সময়ে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবেন তিনিই জয়ী। আর যদি কেউ চূড়ায় পৌঁছাতে না পারেন, তবে কার বাইক পাহাড়ের কত উঁচুতে উঠতে পেরেছে তার উপর ভিত্তি করে বিজয়কে নির্ধারণ করা হয়। এখানে লড়াইটা শুধু গতির নয়, লড়াইটা হলো নিখুঁত ভারসাম্য এবং অসীম সাহসের। এই পাহাড় জয় করতে সাধারণ মোটর বাইক একদমই অকেজো। প্রতিযোগিতার বাইকগুলো বিশেষভাবে তৈরি করা হয়। প্রথমত, এদের পেছনের অংশ বা সুইং গ্রাম সাধারণ বাইকের তুলনায় অনেক বেশি লম্বা হয়। এর ফলে বাইকটি খাড়া ডালে ওঠার সময় উল্টে যাওয়ার ঝুঁকি কমে যায়। দ্বিতীয়ত, এর টায়ার। মাটির উপর যাতে প্রচণ্ড গ্রিপ পাওয়া যায়, সেজন্য টায়ারে বড় বড় লোহার স্পাইক বা প্যারেক বসানো থাকে। আর ইঞ্জিন, এখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন 750 থেকে 1000 সিসির ইঞ্জিন, যা মুহূর্তের মধ্যে বাইককে পাহাড়ের উপর ছিটকে নিয়ে যেতে পারে। এই খেলা যেমন রোমাঞ্চকর, তেমনি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। পাহাড়ের ডাল থেকে বাইক নিয়ে ছিটকে পড়া এখানে ডালবাত। একবার নিয়ন্ত্রণ হারালে কয়েকশো ফুট নিচে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। রাইডারদের নিরাপত্তার জন্য তারা বিশেষ বডি আর্মার এবং হেলমেট পরেন। এছাড়া পাহাড়ের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা কর্মী দড়ি নিয়ে প্রস্তুত থাকেন। বাইক উল্টে নিচে পড়তে শুরু করলে তারা দ্রুত দড়ি দিয়ে তা আটকে দেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে আমরা দেখছি কিভাবে দাউ দাউ করে জ্বলে ওঠা বাইক নেভাতে কর্মীরা ছুটে আসছেন। এই ঝুঁকি এই খেলাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক খেলায় পরিণত করেছেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই খেলার উপকার কি।
প্রকৃতপক্ষে এটি একটি যান্ত্রিক শিল্পের পরীক্ষা। ইঞ্জিনিয়াররা দেখেন কত বেশি টর্ক এবং ব্যালেন্স একটি বাইক সহ্য করতে পারে। এছাড়া এই ইভেন্টকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এটি তরুণদের মধ্যে সাহসিকতা এবং কারিগরি দক্ষতার অনুপ্রেরণা দেয়। তবে এর কিছু নেতিবাচক দিকও আছে। রাইডারদের গুরুতর ইনজুরির ঝুঁকি সবসময় থাকে। এছাড়া পাহাড়ের প্রকৃতভাবে বেড়ে ওঠা ঘাস বা মাটি এই বাইকের স্পাইকে ক্ষতিগ্রস্ত হয়। তবে পরিবেশ রক্ষায় পরবর্তী সময়ে সেই পাহাড়কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টাও করা হয়। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখছি লুইক মিনুদিয়ে বা পিনসেট মুজেনোটারদের মতো কিংবদন্তিদের লড়াই। যখন একজন রাইডার সব বাধা পেরিয়ে ফিনিশ লাইন অতিক্রম করেন, তখন দর্শকদের উল্লাস পাহাড়ের গর্জনের চেয়েও বড় হয়ে ওঠে। এটি কেবল একটি পাহাড় জয় নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির জয়। প্রকৃতি আমাদের বারবার বাধা দেয়, আর মানুষ তার মেধা ও সাহস দিয়ে সেই বাধাকে জয় করে। লা মন্তে ইম্পসিবল আমাদের শেখায়, লক্ষ্য যদি স্থির থাকে এবং সাহস যদি অটুট হয়, তবে অসম্ভব শব্দটা কেবল একটি শব্দ মাত্র। কেমন লাগলো গ্র্যাভিটির বিরুদ্ধে মানুষের এই লড়াই? আপনি কি কখনো এমন দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চাইবেন? কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেল রনি স্টোরি টেলার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।